আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। 711 খ্রিস্টাব্দ স্পেন থেকে ৩,৫০০ সৈন্যের একটা বাহিনী জিব্রাল্টার প্রণালীর পার হয়ে স্পেনে ঢুকলেন। তারিক ইবনে জিয়াদ স্পেনে পৌঁছার পরে রাজা রডারিকের বাহিনীর মোকাবেলা করার পূর্বে তিনি যে জাহাজগুলো দিয়ে জিব্রাল্টার প্রণালী পার হয়েছিলেন সবগুলো জাহাজ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সেদিন বলেছিলেন আরবিতে যেটা যে আল বাহরু মিন খালফিকুম ওয়া আদায়ু আলা দীনিল্লাহি মিন আমালিকুম, অর্থাৎ কোথায় পালাবে, সমুদ্র তোমাদের পেছনে আর শত্রুর সামনে কোথায় তোমরা যাবে। অর্থাৎ সেই জানবাজ সৈন্যবাহিনী এতটা প্রত্যয় নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন যে আমাদের আর পেছনে যাবার পথ নেই, সামনে উত্তাল তরঙ্গের মতো শত্রু আছে, সেখানে ঝাঁপিয়ে পড়ে আমরা বিজয় অথবা শাহাদাত অর্জন করব। জুলাইয়ের সাথে এই ঘটনার মিল রয়েছে। 17 বছর আমাদের রাজনীতিবিদরা আমরা সকলে মিলে এই জগদ্দল পাথর সরাতে পারিনি, কিন্তু যেদিন আমাদের শিশু কিশোরেরা জাবির ইব্রাহিমের মতো শিশু, রিয়াগো, আসাবুল ইয়ামিন, মুগ্ধ ইয়াম এবং আমাদের 1400 শহীদ, তারা কেউ পকেটে আইডি কার্ড নিয়ে গিয়েছেন, কেউ মা বাবাকে না জানিয়ে গিয়েছেন, সন্তানকে না বলে গিয়েছেন, বলেছেন দোকানে যাচ্ছি, পান আনতে যাচ্ছি, এটা আনতে যাচ্ছি, সত্যিকার কথাটা বলেন নেই, কিন্তু বুকের মধ্যে সেই আকাঙ্ক্ষা নিয়ে তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন। অনেক শহীদের হাতে, তালুতে, শরীরে নিজের নাম লেখা পাওয়া গিয়েছে, যে তারা জানতেন যে আমি শহীদ হতে পারি, আমাকে যাতে আইডেন্টিফাই করা যায় সেই জন্য নিজের শরীরে নিজের নামটা লিখে গিয়েছিলেন, আইডি কার্ডটা পকেটে নিয়ে গিয়েছিলেন। এই প্রত্যেকটি ইতিহাস মনে করিয়ে দেয় যে তারা জীবন বাজি রেখে শহীদ হবার জন্য মাঠে গিয়েছিলেন। তারা জানতেন তাদের পিছু হটার কোনো রাস্তা নেই, সেজন্যই জুলাইয়ের অভূতপূর্ব বিজয় ৩৬শে জুলাই আমরা অর্জন করেছিলাম। যারা শহীদ হয়েছিলেন তারা কোনো রাজনীতির জন্য যাননি, তারা কোনো প্রাপ্তির জন্য যাননি, তারা এক ভয়হীন সমাজ এবং রাষ্ট্র দেখতে চেয়েছিলেন, যে পেছন থেকে কখন কালো পোশাকধারী এসে আমাকে নাই করে দেবে, কখন আমাকে ফেসবুকে একটা লেখার জন্য ধরে নিয়ে যাবে, কখন আমাকে গুলি করে মেরে ফেলবে। এই যে ভয়ের সমাজ কায়েম করেছিল তারা, সেই সমাজ থেকে মুক্তির জন্য তারা সেই লড়াইটা করেছিলেন। এই লড়াই নিছক কোনো নির্বাচনের জন্য ছিল না। ফলে জুলাইয়ের বিপ্লবের পরে যে সরকারটি গঠিত হলো তাদের 3টি প্রধান ম্যান্ডেট ছিল। একটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে যে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তার বিচার এবং তার আগের 17 বছরের মানবতা বিরোধী অপরাধের বিচার। দ্বিতীয় ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল সংস্কার এবং তৃতীয় ছিল সংস্কার, বিচার এবং আরেকটা ছিল যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে। দিনের ভোট রাতে আমি এবং ডামি নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই স্বপ্ন নিয়ে যে বিপ্লবটা হলো, বিপ্লবের পরে এসে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এখানে আছেন, একজন আছেন, যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন যে তারা একটা ব্লান্ডার করেছেন এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবেন।